সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজির করবেন, মিজান কায়েম করবেন, মিজানের সামনে সবাইকে দাঁড়াইতে হবে। এই জন্য যারা বুদ্ধিমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সম্পর্কে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে অনুগত করে নিয়েছে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে আমল করেছে, বুদ্ধিমান ওই ব্যক্তি। এই জন্য বুদ্ধিমানদের পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। এই জন্য আমরা মানুষ আমাদের সকলকে এরকম ভাবে নেক আমল করে যাওয়া। নেক আমল করলে দুনিয়াতে ক্ষতি হয়ে যাবে এরকম না, দুনিয়াতে আমাদের লোকসান হবে এরকম না, বরঞ্চ গুনাহ করলে মাঝে মধ্যে আরো ক্ষতি হয়, মাঝে মধ্যে আযাবও চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করতেন। যত নবী আলাইহিস সালামগণ তারা পৃথিবীর বুকে এসেছিলেন সবাই চলে গেছে, সর্বশেষ আমাদের পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন, আর কোনো নবী আসবেন না। কিন্তু এই ফেরেশতার দায়িত্ব, তিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। এখন তো আর নবীরা আসবে না, ওহী আর কেন নিয়ে আসবেন? এখন মাঝে মধ্যে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। যদি কোনো এলাকার মাঝে, কোনো দেশের মাঝে অনেক বেশি অন্যায় হয়ে যায়, অনেক বেশি নাফরমানি করে তারা গুনাহের মাত্রা বেড়ে যায়, তখন আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায়া তাদেরকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করলে মাঝে মধ্যে হযরত জিবরাইলের আগমনের আশঙ্কা আছে। হযরত জিবরাইল আসতে পারেন, এসে আযাব দিতে পারেন, কিন্তু নেকি করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও তো সে সুন্দর জায়গার ব্যবস্থা করতেছে, সুন্দর বাড়ির ব্যবস্থা করতেছে, সুন্দর ঘরের ব্যবস্থা করতেছে, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতেছে, সুন্দর খাদ্যের ব্যবস্থা করতেছে, সুন্দর বস্ত্রের ব্যবস্থা সে সেখানের জন্য করতেছে। এই জন্য প্রতিটি মানুষকে আমাদের এরকম ভাবে নেক আমল করে যাওয়া, আল্লাহর বিধানকে মেনে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা দুনিয়ার সমস্ত পাপাচার ছেড়ে মুসলমান হয়েছেন, ইসলামকে গ্রহণ করে তারা এরকম নেক কাজে লেগে গিয়েছেন। তারা এরকম ভাবে ইসলাম বুঝতো না, ইসলাম জানতো না, মূর্তি পূজা ইত্যাদি কাজের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন এই মানুষগুলা আল্লাহর এই হুকুমকে মেনে নিয়েছে, তখন তারা দামি হয়েছে এবং অনেক বেশি তারা এরকম নেক আমল করে করে তাদের জিন্দেগিকে পার করেছেন। এই জন্য দুনিয়ার মানুষের দৃষ্টান্ত তারা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নবী আলাইহিস সালামদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পাঠাইছেন, সেই বিধান অনুযায়ী তার জীবন যাপন করবে, সাহাবায়ে কেরামকে সামনে রাখবে। সাহাবায়ে কেরাম এই আমলটা কেমনে করতেন, সাহাবায়ে কেরাম কেমন আমল করতেন, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের সামনে রাখা দরকার। এই জন্য কবি বলেন, আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुँह खुदा को दिखाना है। বুদ্ধিমান তো তারা যারা ভাবে আমার এই মুখকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেখাইতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম ভাবে জান্নাতুল বাকিতে গিয়ে খুব কান্না করতেন, খুব বেশি করে কান্না করতেন। যে এত বেশি কান্না করতেন, মাঝে মধ্যে মানুষের ঘুম ভেঙে যেত। মাঝে মধ্যে মানুষ এসে বলতো যে আপনি এত কান্না করতেছেন কেন এখানে? হযরত আবু বকর তখন উত্তর দিতেন, হে আমার সঙ্গীরা তোমরা শোনো, এই যে জান্নাতুল বাকি, এখানে আমার কত বন্ধু শুয়ে আছে, কত পাড়া প্রতিবেশী এখানে শুয়ে আছে,
কত আপন জনকে আমি এখানে রেখে গেছি, তারা জান্নাতের মাঝে হয়তো তারা ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি আবু বকর আমার আমলের কি অবস্থা, আমি কোন হালতে আছি, আমি কোন অবস্থায় আছি, না জানি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে কিনা। এই ভয়ে আমি এত বেশি এখানে কান্না করি। তিনি সবচেয়ে দামি মানুষ হওয়ার পরও তার আমলের এই অবস্থা। রাতের বেলা তিনি একদিন এরকম ভাবে হাঁটতেছেন, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তিনি তখন খলিফা। হযরত ওমর দেখতেছে যে হযরত আবু বকরের পায়ের মাঝে জুতা নাই, আবু বকরের পায়ের মাঝে জুতা নাই, এই পাথরের রাস্তা, পায়ের মাঝে আঘাত লাগবে। হযরত ওমর বলতেছেন যে আপনার তো পায়ে দুঃখ পাইবেন, ব্যথা পাইবেন, আপনি জুতা ছাড়া কেন হাঁটতেছেন, নেন আমার এই জুতাটা পরেন এবং আমরা বাইতুল মাল থেকে আপনার জন্য জুতার ব্যবস্থা করে দেব। কিন্তু হযরত আবু বকর ডাক দেয়া বলে, ভাই ওমর, না, জুতা তো আমার আছে, কিন্তু রাতের বেলা এই জুতা পরে শব্দ করে যদি আমি রাস্তাটা হেঁটে যাই, এই মানুষের তখন ঘুম ভেঙে যেতে পারে, আমার এই জুতার আওয়াজের কারণে মানুষের কষ্ট হতে পারে। এই জন্য আমি চাই মানুষ যেন কষ্ট না পায়, এই জন্য আমি জুতা ছাড়া আমি হাঁটতেছি। আর বর্তমানে আমাদের অবস্থা, যে সমাজে যদি এরকম ভালো অবস্থায় এসে থাকে, নিচের মানুষগুলাকে খুবই হীনমন্যতা তাদেরকে দেখায়, তাদেরকে খুব ছোট মনে করা হয়, তাদেরকে খুব কষ্ট দেওয়া হয়। আর যদি দেশের মাঝে কোনোভাবে সে কোনো পদের মাঝে বসে যেতে পারে, তার দ্বারা কত যে গুনাহ, কত যে অন্যায় প্রকাশ পায় হিসাব ছাড়া। কিন্তু অথচ আমাদের সাহাবায়ে কেরামের আমল কেমন, দেশের খলিফা, দেশের সরকার জুতা ছাড়া হেঁটে যায় যাতে মানুষের কষ্ট না হয়, এই জন্য আমরা মানুষ, আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে। মানুষের মতন মানুষ হয়ে যদি মানুষ যেতে পারে, এই মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি, তার বাদশাহী আল্লাহর কাছে তখন সে পাবে, তার মর্যাদা তখন সে কবরের মাঝে তখন সে বুঝতে পারবে, ময়দানে মাশরে তখন সে বুঝতে পারবে আমার কি মর্যাদা। শুধু দুনিয়াতে এরকম ভাবে মানুষের মতো মানুষ হয়ে যাওয়ার কারণে, পক্ষান্তরে যদি গুনাহে মত্ত থেকে মানুষকে কষ্ট দিয়ে, অহংকার করে, মানুষের ক্ষতি করে সে যদি তার এই জিন্দেগিকে শেষ করে যায়, তাহলে ওই কবরের মাঝে তার মতো দুঃখ, ওই জিন্দেগির মধ্যে তার মতো কষ্ট আর কারো থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই এরকম মানুষের মতো মানুষ আমাদেরকে হয়ে যেতে হবে। মানুষের মতো মানুষ যদি আমরা হতে পারি, ইনশাল্লাহ আমাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনের যুগ ছিল, তারা এরকম ভাবে আমল যারা করে গেছে, তারা এরকম ভাবে দামি মানুষ হয়ে গেছে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইকে যখন মাল্টার জেলখানার মাঝে তাকে এরকম ভাবে বন্দী করা হয়, সাথে তার খাদেম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, তিনিও তার সাথে গেছেন। হঠাৎ করে দেখতেছে দেশের শাসক তাদের রুমের মাঝে এরকম বিষাক্ত সাপকে ছেড়ে দিছে। মাহমুদুল হাসান সাহেব, তিনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে ঘরের কোণার মাঝে সাপে মাথা উঁচু করে আছে। তিনি তার ওস্তাদের কাছে, শাইখুল হিন্দের কাছে কানের কাছে মুখ লাগায় বলতেছে, হযরত আমাদের জন্য সাপ ছেড়ে দিয়েছে, আপনি তো এখন নামাজে দাঁড়াইবেন, আপনি সেজদা দিলে সাপের কাছাকাছি চলে যাইবেন, আপনি একটু আস্তে আস্তে মাথাকে নড়াচড়া করেন, শরীরকে একটু আস্তে আস্তে নড়াচড়া করেন, যাতে করে সাপে আমাদেরকে সবল না দেয়। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হুসাইন আহমদ মাদানীকে, তুমি আর আমি আমাদের কাজ করি, এই সাপের কাজ করবে,
যখন তারা নামাজ শেষ করে 12 তাসবির জিকির এরকম ভাবে শুরু করে দিয়েছে, আল্লাহ আল্লাহ বলা শুরু করছে, আল্লাহকে ডাকা শুরু করছে। ওই মালটার ইতিহাস যারা লেখে তারা লেখেন যে এই সাপটাও তখন এই সাইকুল হিন্দের সাথে জিকির করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কেন এই ব্যক্তি এই সাইকুল হিন্দ এবং হুসাইন আহমদ মাদানী এরা আল্লাহ পাকের কাছের বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর হুকুম তারা এরকম মানার জন্য তারা ব্যস্ত, এই সাপও তাদের মুরিদ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার বুকে এইসব দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোন হালতে, আমাদের আমলের অবস্থা কি, আমাদের আমল দেখে এরকম ভাবে মানুষকে প্রভাবান্বিত হয় কিনা, নাকি মানুষ একটু পরে আমাদেরকে গালি দেয়, সামনে সালাম দেয়, নাকি পিছনে গিয়ে আমাদেরকে গালি দেয়, পিছনে গিয়ে আমাদেরকে অমুক ওটা বলে, অমুকে ওটা বলে, এরকম আমাদেরকে গালি দেয়। এই জন্য প্রত্যেকের আমলকে এরকম ভাবে করা উচিত যাতে করে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর অনেক মানুষ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আমরা তো মুসলমান, জান্নাত দিবেন এই কথা সত্য। যে ব্যক্তি একবার আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা বিশ্বাস করে নিয়েছে, সে জান্নাতে যাবে। কিন্তু যদি এই বান্দার আমল খারাপ থাকে তাহলে না জানি কত বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হয়, শাস্তি ভোগ করতে হয়। এই শাস্তি ভোগ করার পরে তারপরে সে জান্নাতে যাবে। কিন্তু কবরে আমাদের নেকির প্রয়োজন, ময়দানে মাশরে আমাদের নেকির প্রয়োজন, আমাদের টাকার প্রয়োজন। যে এক বুজুর্গ তিনি এরকম প্রতিদিন মানুষের জন্য বাড়ির পাশে কবরস্থ যারা আছে তাদের জন্য সওয়াব প্রেরণ করে, কোরআন তেলাওয়াত করে, আর তাদের জন্য সওয়াব প্রেরণ করে। তার কাশফ হয়েছে যে দেখে যে কবরস্থানে যত মানুষ আছে, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরছে, সবাই সওয়াবের জন্য সিরিয়াল ধরেছে। কিন্তু এক ব্যক্তি সে কবরে বসে আছে, সে আর সওয়াব নিতে আসে না। তখন ওই বুজুর্গর তার জানার ইচ্ছা হলো সবাই সওয়াব নেওয়ার জন্য আসছে, কিন্তু ওই ব্যক্তি আসলো না, তার কারণ কি? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, চাচা আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? আপনি যে সওয়াব নেওয়ার জন্য আসলেন না? তখন বলতেছেন যে এই যে মানুষগুলা দেখতেছেন, এদেরকে কোরআন তেলাওয়াত করে কেউ এরকম ভাবে সওয়াব পাঠায় না, আপনি এরকম পাঠান, তাদের দরজা বুলন্দ হয়। কিন্তু আমি দুনিয়াতে এমন একজন সন্তান রেখে আসছি, যেই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করে আমার জন্য সওয়াব পাঠায়। আপনার সন্তানের নাম কি? অমুক নাম, অমুক গ্রামে আমার বাড়ি, অমুক বাজারে সে এরকম ভাবে দোকানদারি করে, অমুক বাজারে দোকানদারি করে। তখন ওই ব্যক্তি পরের দিন গেল, গিয়ে ওই দোকানে গিয়ে দেখে ওই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে। যখন কাস্টমার চলে যায় তখন আবারও কোরআন তেলাওয়াত করে, কাস্টমার আসলে কোরআন তেলাওয়াত বন্ধ রাখে। এরপর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা জীবিত আছে কিনা? তখন দেখলেন যে ওই ঠিকানা অনুযায়ী সবই ঠিক আছে। এরপরে আরেকদিন এরকম ভাবে এই বুজুর্গ কবরস্থানে সওয়াব প্রেরণ করতেছেন কোরআন তেলাওয়াত করে। এই দিনও কাশফ হয়েছে, এই দিনও কাশফ হয়েছে। কিন্তু এই দিন দেখতেছে বাকি মানুষের সাথে এই ব্যক্তিও সওয়াব নেওয়ার জন্য আসছে। বুজুর্গ এবার ওই মুরব্বীকে ডাক দেয়া বলতেছে, আঙ্কেল এতদিন আপনি সওয়াব নেওয়ার জন্য আসতেন না, কিন্তু আজকে আপনি কেন সওয়াব নেওয়ার জন্য তাদের সাথে সিরিয়ালে দাঁড়ায় গেলেন? ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, বাবা এতদিন আমার ওই সন্তানটা দুনিয়ার বুকে জীবিত ছিল, আমার সন্তানটা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, এই জন্য আমার সওয়াব আসার দরজা বন্ধ হয়ে গেছে, তাই আপনার সওয়াব নেওয়ার জন্য আমি সিরিয়াল ধরেছি। এর দ্বারা বোঝা গেল কবরের মাঝে আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে যদি আমরা কিছু পাঠাই,
তাহলে তারা সেখানে তারা পায়। কোরআন এবং হাদিসের মাঝে মানুষ যদি এরকম ভাবে ইসালে সওয়াব করে, মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তার বাবার জন্য সওয়াব পাঠায়, মায়ের জন্য সওয়াব পাঠায়, ভাইয়ের জন্য, ছেলে সন্তানের জন্য যদি পাঠায়, আল্লাহ পাক কবরের মধ্যে সেগুলা পৌঁছায়া দেন। এই জন্য দুনিয়ার বুকেও মানুষ এরকম ভাবে জীবন যাপন করবে, তার আহাল যারা আছে, পরিবার প্রয়োজন যারা আছে, সন্তান যারা আছে, এই সন্তানদেরকে এরকম ভাবে প্রতিষ্ঠিত করে যেতে হবে যাতে করে মৃত্যুর পরে এই সন্তান আল্লাহ পাকের কোরআন পড়ে সওয়াব পাঠাইতে পারে, রাসূলুল্লাহর হাদিস পড়ে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পড়ে কবরের মাঝে কিছু পাঠাইতে পারে। এই ব্যবস্থা করে সন্তানকে রেখে যাওয়া, যদি এইগুলা করে রেখে যায় মানুষ, তাহলে কবরে সেখানে সে পাবে। সন্তানকে বিদেশে পাঠাইলে, সন্তান যদি টাকা পাঠায়, ভালো খাবার, ভালো বস্ত্র, ভালো বাড়ি, এই সব ব্যবস্থা হয়ে যায় দেশের মাঝে। আর যদি টাকা না পাঠাইতে পারে, ব্যবস্থা হয় না, কবরের মাঝেও সন্তান যদি পাঠায় সেখানে ব্যবস্থা হবে, আত্মীয় স্বজন যদি পাঠায় ব্যবস্থা হবে। আর যদি না পাঠায়, যা সে নিয়ে যাবে তাই সে পাবে, অতটুকুই সে পাবে। এই জন্য নিজের আমলকে সুন্দর করার পাশাপাশি ওই সন্তান যারা আছে তাদের আমলও সুন্দর করা। সন্তান নামাজ পড়ে কিনা, সন্তান কোরআন তেলাওয়াত করে কিনা, কোরআন শুদ্ধভাবে পড়তে পারে কিনা, নামাজকে সহি শুদ্ধভাবে পারে কিনা, জিকির আজগার সে করবে, এই জ্ঞান আমি তাকে শিখাইছি কিনা, এইগুলাও আমাদের প্রত্যেকের দেখা উচিত। এইগুলো আমাদের প্রত্যেকের এরকম ভাবে তদারকি করা উচিত যে আমার সন্তান রেখে যাইতেছি, সে কি শুধু গুনাহ করতেছে নাকি আল্লাহ পাকের এই হুকুমগুলো মানতেছে, আমাদের যেন কাজে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এরকম ভাবে নেক আমল করে গিয়ে ওই কবরের মাঝে ভালো থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।